সো গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম বাটানগর। আজকে আবার বেরোতে যাচ্ছি। রাজীবদা ফোন করলো, বললো ভাই কালকে তোরা বেরোলি, আজকে বেরোলি না তো চলো আজকে রাইডটা শুরু করে যাক। আবার আমি, সোনাই, রাজীবদা তিনজন মিলে বেরোচ্ছি। রাজীবদা ফোন করলো, বলছি তো ভাই করতে ঘুরে আসি। কালকে তুই ঈশানের সাথে বেরোলি, চল আজকেও ঈশানকে ফোন করেছিলাম, ঈশান বললো না হবে না, ওর শরীরটা একটু খারাপ আছে। ওই জন্য আমি, রাজীবদা, সোনাই একসাথে রাইডটা আবার শুরু করছি। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট হবে। চলে এসছে, আমি আজকে ওর বাইকে করে শুরু করবো রাইড। এখন টাট্টুদাকে ফোন করা হচ্ছে, সোনাই এলো না কোনো একটা কারণে। এই যো ভাইয়ের রেড বিস্ট দাঁড়িয়ে আছে, এখন জানি না কোথায় যাওয়া হবে। তো চলো যেখানেই যাবো পুরো ব্লগটা দেখতে গেলে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু জানতে গেলে পুরো ব্লগটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। আমরা এখন যাচ্ছি, বেরোতে যাচ্ছি, রাইড শুরু হয়ে গেছে। রাজীবদা আজকে বাইক চালাচ্ছে। আজকের ভিউটা একটু তোমরা অন্যরকম পাবে, কারণ আমি পিছনে বসে আছি, রাজীবদা বাইকটা চালাচ্ছে। আজকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স শেয়ার করব, কীরকম লাগে না লাগে বাইকটার ওপর বসে। আশা করি ভালোই লাগবে, ভালো সিট, ভালো বাইক, রাজীবদা চালাচ্ছে বাইক। কিন্তু অনেক দিন পর এরকম বসে, পিছনে বসে গোপ্রোতে ভিডিও করছে ফার্স্ট টাইম। এর আগে এত ভিডিও বানিয়েছি, এরকম ভিডিও তোমরা কখনো দেখোনি। বাট খুব ভালো লাগছে আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও সবাই। সো চলো আজকে ভিউটা একটু আলাদা রকম হবে, কারণ রাজীবদার সামনে পিছন থেকে আমি পুরো ওয়াইড অ্যাঙ্গেলের ভিউটা নিচ্ছি। কীরকম আসে না আসে সব কিছু একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। সুন্দর ঠান্ডা হাওয়া লাগছে, ওয়েদারটা আজকে দারুণ আছে সকালবেলা থেকেই, কারণ দুপুরবেলা করে বৃষ্টি নেমেছিল ভালোই। আমরা তো ভেবেছিলাম আজকে আর রাইডে বেরোতে পারবো কি পারবো না, চিন্তায়ও ছিলাম। আমি আর রাজীবদা ডিসকাসও করছিলাম কি বেরোনো হবে না হবে। ওই জন্য আমরা শুধু নর্মালি জামা প্যান্ট আর পায়ে স্লিপার পরে বেরিয়েছি। আর বৃষ্টি পড়লে, মেঘলা ওয়েদার হলে ভাই বাটানগরের আদব কায়দাটাই লাগে আলাদা, আবহাওয়াটাই লাগে পুরো আলাদা, একদম ঠান্ডা চিল ওয়েদার। এরকম রোদ ফোদ আজকে সকাল থেকে ওঠেইনি, বেশিরভাগ আমার বন্ধু বেরিয়ে গেল, সায়ন বাইক নিয়ে, হিমালয়ান নিয়ে। তো যাই হোক, আমাদের যাওয়া ঠিক হচ্ছে বিশ্ব বাংলা, মানে বিশ্ব বাংলা উন্নতির নিচে আমরা যাব এখন, উন্নতির পদের তলায়। সরি, একটা ফাউল টক হয়ে গেল, ডোন্ট মাইন্ড, এগুলো একটা ফানি টক। তো যাই হোক, এখন আমরা সবে জিঞ্জিরা বাজারের ব্রিজের ওপরে আমরা উঠলাম। আমার রাস্তা খুব রাস্তা খারাপ। আর দেখতে পাচ্ছি যা আজকে সরকারি গাড়ি ঘোড়ার থেকে বেশিরভাগ মানে প্রাইভেট কার, বাইক এইগুলোই বেশি সব। ভালোও লাগছে যে গিয়ে, বাহ কাপেল যাচ্ছে, দেখেও খুব ভালো লাগে। আমরা ভাই দু ভাই, যেখানে গাজন গাই, সেখানে গাজন গাই, আমাদের কোনো গার্লফ্রেন্ড নেই মনে হয়। উফ বাবা, আচ্ছা ব্যথা করে দিল পুরো যেন। বাইকটা আমি চালাচ্ছি, তো পালসার N250। আর টাট্টুদাও চলে এসছে আমাদের কাছে। ও মানে একসাথে আমরা এখন রাইডটা শুরু করব। ফার্স্ট টাইম রাজীবদার বাইকটা চালিয়ে আমরা শুরু করছি আমি রাইডটা। তো কীরকম লাগে না লাগে বাইকটা চালিয়ে বলবো তোমাদের। আর আমার ওয়াইড অ্যাঙ্গেলটা কীরকম আসছে প্লিজ কমেন্ট করে জানিও, ঠিকঠাক আসছে কিনা অ্যাঙ্গেলটা। আমার এনফিল্ডে একরকম অ্যাঙ্গেল আসতে পারে, এটাতে একরকম অ্যাঙ্গেল আসতে পারে, নো ডাউট। বলবো ভাই বাইকটা চালিয়ে আমার দারুণ লাগছে, যেরকম কমফোর্ট। আর এর বাইকের একটা জিনিস খুব ভালো, স্পিক আপটা এতটা স্মুথ, মানে হালকা মারলেই স্পিড ঘাপ করে উঠে যাচ্ছে। তারপরে ক্লাচিং, সব কিছুই প্রায় মোটামুটি কমফোর্ট। আর দেখতেই পাচ্ছ তোমরা, তার মধ্যে আরেকটা জিনিস ভালো লাগলো, সিটিংটা। যে পেছনে বসবে তারও ভালো লাগবে, যে চালাবে তারও আশা করি ভালোই লাগবে। তার তো ভালো লাগবেই, যেমন আমার এখন লাগছে। এই বাইক নিয়ে রাজীবদা আর আমি কত দূর রাইডে চলে গেছি, মানে আমারটা আমি, রাজীবদা কত দূর আমরা চলে গেছি। সো বাইকটা নিজেও জানতো না যে আমাদের কাছে পড়ে এত দূর শুধু যাবে। ভালোও লাগছে ভাই, আমরা বাইকগুলো কিনে মিস ইউজ করছি না, ঘরে ফেলে রাখছি না, এটাকে আমরা ইউজ করছি। বাইকটাকে নিয়ে আমরা নানান জায়গায় যাচ্ছি, নানান জায়গার সাথে পরিচিত হচ্ছি, নানান লোকের সাথে পরিচিত হচ্ছি। খুব ভালো লাগছে ভাই। ঘুরতে গেলে পয়সা খরচা হয়তো মানলাম, বাট মেমোরিজ, একটা স্মৃতি, এগুলো পরে যখন আমাদের বয়স হবে, বাচ্চা কাচ্চা হবে, সব কিছু হবে, তখন আমরা অ্যাটলাস্ট বলতে পারবো আমরা এই জায়গায় গেছি, এই করেছি, এই বাইক নিয়ে এই জায়গায় আমরা যেতে পেরেছি। ভাই নিজেদেরও একটা ভালো লাগে না। সামনেই আমার একটা ডিউক 390 250, বুঝতে পারছি না, যাই হোক। টাট্টুদা পিছনে আছে আমার, ওই জন্য একটু আস্তে আস্তেই চালাচ্ছি। ও রাস্তা অতটা চেনে না বলে কলকাতার, ওই জন্য আমাকে একটু আস্তে আস্তে চালাতে হচ্ছে।
ওখানে কোনো ব্যাপার না, ডোন্ট ওয়ারি, আস্তে আস্তেই যাব, মানে বিশ্ব বাংলার নিচে এখন বিশ্ব বাংলা ওদিকে রাস্তা একটু ফাঁকাই থাকবে, তখন একটু ট্রেনে চালাবো। এখন একটু আস্তে আস্তেই চালিয়ে নিই। কলকাতার রাস্তায় একটু জ্যাম থাকবেই, তোমরা সবাই জানো। কলকাতার রাস্তায় আশা করি সবাই বাইক চালাও তোমরা, যাদের বাইক আছে, আর যাদের নেই তারা তো বন্ধুদের পিছনে বা অন্য কারোর পিছনে বসে তোমরা ঘোরো। সো সবারই মোটামুটি আন্দাজ আছে, মানে বাইকে মানে কলকাতায় বেরোলে কীরকম জ্যাম হয় না হয়। এখনই দেখতে পাচ্ছ কীরকম জ্যাম পিজির সামনে। মা ফ্লাইওভার নিয়ে নিয়েছি এখান থেকে, আর মা ফ্লাইওভারে উঠতে গেলে যে এই বিল্ডিংটা আর এই যে রবীন্দ্র সদন যে হলটা এত সুন্দর লাগে না ভাই, এটা বাঙালির কাছে আলাদা ইমোশন। কারণ এই রবীন্দ্র সদন, নিচেই নন্দন, তারপরেই 42 বিল্ডিংটা আছে, কত সুন্দর লাগছে দেখো, বাংলা আর ইংলিশে লেখা রবীন্দ্র সদন, কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আর মা ফ্লাইওভারে ওঠার সময় একটা আলাদা ফিল আসে ভাই, জানি না কেন। এত বড় বড় ব্রিজে উঠেছি, এত বড় বড় রাস্তায় গেছি, বাট মা ফ্লাইওভারে ওঠার পর একটা না আলাদা মনে একটা আলাদা কী বলবো, একটা এক্সাইটেড চলে আসে না, একটু ভালো করে বাইকটা চালাবো, একটু ফিল করতে করতে চালাবো, চারিদিকে দেখতে দেখতে চালাবো, তাই না? তোমরা কে কে এরকমভাবে আমার মতন চালাও? সো প্লিজ কমেন্ট করে জানিও নিচে। টাট্টুদা একটু হারিয়ে গেছিলো, ওই জন্য আমরা একটু সামনাসামনি দাঁড়িয়ে পড়েছিলাম কোথাও একটু পাশে করে, আবার টাট্টুদাকে নিয়ে একসাথে রাইডটা আবার শুরু করলাম। টাট্টুদাকে আমরা আগে দিয়েছি, আমি পিছনে আছি, বললাম তোমাদের বলেইছিলাম, ও ধরো রাস্তাঘাট চেনে না বলে ও নিচে দাঁড়িয়ে গেছিলো। আমরাও মাফলাই ওভারে একটা সাইড করে দাঁড়িয়ে গেছিলাম। আর কি সুন্দর আর আগরওয়ালের পোস্টারটা টাঙিয়েছে দেখো। আর আরেকটা কথা বলবো ভাই ওয়েদারটা নিয়ে, আজকের দিনে যে বাইক নিয়ে বেরিয়েছে এই ওয়েদারে, শেষেই জানে এই ওয়েদারটাতে কি ফিল নিয়ে বাইকটা চালাচ্ছে। আর যে মা ফ্লাইওভারে উঠেছে ভাই, দারুণ লাগছে, দারুণ। যেরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া, সেরকম ওপরে মেঘলা ওয়েদার, সেরকম। আর বেশি কিন্তু ভিড়ও নেই, বাট ফাঁকাই আছে পুরো, সেরকম একটা ভিড়ভাড়টা কিচ্ছু নেই, ফাঁকাই। মানে রবিবারের তুলনায় সেরকম প্রাইভেট কার আছে না, প্রাইভেট কার আছে, বাইক আছে, বাট সরকারি যে বাসগুলো থাকে, ট্রামগুলো থাকে, ওগুলো সব তো বন্ধ থাকে। ওই জন্য রবিবার বাইক চালিয়ে একটা আলাদাই মজা লাগে, সত্যিই খুব ভালো লাগছে। এবারে এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লাগে, কারণ ওই কারণ কলকাতার মধ্যে দুটো বড় বড় বাংলো বা রিসর্ট, যাকে বলা আইটিসি সোনার বাংলা, আর হচ্ছে জেডাব্লিউ ম্যারিয়ট, নয় দুই দাদা আর ভাই, এটা হচ্ছে দাদা, ওটা হচ্ছে ভাই, দু দাদা ভাই পাশাপাশি পুরো দাঁড়িয়ে রাজ করছে, মানে রাজত্ব করছে দুজন। এই হচ্ছে সোনার বাংলা, এই হচ্ছে জেডাব্লিউ ম্যারিয়ট। ভাই লাইফে যদি কখনো পারি তো একবার ঢুকে দেখবো, সত্যি কথা বলছি ভাই, খুব ইচ্ছা একবার। ওই জন্য এই ঢোকার জন্য তো কিছু চাই, ওই জন্য তোমাদের সাপোর্ট চাই, তোমাদের একটা লাইক চাই, একটু ভিডিওটা দেখবে ওইটা চাই, এইসবই চাই, আর কিচ্ছু বেশি কিছু চাই না। এবার এইসব রাস্তাগুলোতে চালিয়ে যা লাগে গুরু, কি বলবো, পুরো মনে হচ্ছে যেন বিদেশি কোনো রাস্তায় চালাচ্ছি। আর এই যে আমাদের টাট্টুদা চলে এসছে টানতে টানতে, বাবা কাকাকে এখান থেকেই গলতে হবে, ফাঁক পেলেই গলিয়ে দেবে কাকা। ভালো কথা, গলাও। সত্যি কথা, চারিধার দিয়ে এরকম ত্রিফলার লাইটগুলো জ্বলছে, ওই দিক দিয়ে আবার ওই লাইটগুলো জ্বলছে, মাঝখানে এরকম ফাঁকা রোড, দারুণ লাগে ভাই, সত্যি কথা বলবো দারুণ লাগে। আর বিশ্ব বাংলার সামনে যাচ্ছি কারণ অনেক দিন যাওয়া হয় না, অনেক দিন আগে গেছিলাম, অনেক মাস, তারপরে আবার আজকে যাচ্ছি, একটু নিচে গিয়ে আড্ডা মারবো, একটু বসবো। কি অবস্থা দেখো, বাটানগর থেকে আমরা নাকি বিশ্ব বাংলা গেট আসছি আড্ডা মারতে, একেই বলে ভাই খেঁচামো পাবলিক। আমরা খেঁচামো পাবলিক বলার থেকে বলা কথা কি, পুরকি, যাকে বলা হয় এক কথায়। আমার কোনো লজ্জা নেই, আমি খুব ঠোঁট কাটা, যা আসে মুখে তাই বলি। বাবা কি জ্যাম শুরু হয়ে গেল এখান থেকে। বাবা কি ভিড় রে ভাই, তো ভালোই পড়েছে এখানটা করে, টেকনোপলিস বিল্ডিংটার এখানটা করে, ভাবতে পারিনি এরকম জ্যাম পাবো। বাবা, কলকাতায় বেরিয়েছি মানে জ্যাম পাবো না এরকম কখনো হয়? এই গলিটা দেখে না অনেক কিছু মনে পড়ে গেল, থাক পুরনো স্মৃতি। বাবা সব হর্ন মারছে, কে কার আগে যাবে। টাট্টুদা কোথায়, ওর জন্য আবার একটু দাঁড়াতে হবে, ও পিছিয়ে পড়েছে, আবার গুলিয়ে যাবে রাস্তাও। এই বাদিকে কত সুন্দর মাঠ, এই মাঠটাতে ফুটবল খেলার জন্য পেতাম কতই না ভালো হতো। কি ভাই বিশ্ব বাংলাতে চলে এলাম, লাইট জ্বলছে না কেন রে বিশ্ব বাংলাতে? যা বাবা, উন্নতির জায়গায় লাইট জ্বলছে না, এটা কেমন কথা?
এরকম রোড পে একটু টানছি ভাই, ভালোও লাগে। এতক্ষণ ধরে তো আস্তে আস্তে আসছিলাম, বিশ্ব বাংলাটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখো। আমার পাশ দিয়ে 4 চাকাটা ভাই কীভাবে টেনে বেরিয়ে গেল হুস করে। আর এরকম রাস্তায় না টেনে থাকা যায় তোমরাই বলো, এত সুন্দর রাস্তা, সামনেই স্মার্ট স্ট্রিট। ও এখানে আবার কেস দেয়। চলে এসছি এখন এখানে, কত সুন্দর জায়গাটা লাগছে আর কত লোকজন। এখানে কোনো চায়ের দোকান ভাইয়ের দোকান থেকে দাঁড়াতে হবে, তো এখানে গিয়ে গাড়িটা পার্কিং করতে হবে। চলে এসেছি দাদাটার দোকানে, এখন চা ফা খাবো। দেখি গাড়িটা কোথায় পার্কিং করি এখন। দাদা গাড়িটা কোথায় পার্কিং করবো একটু বলবে? গাড়িটা কোথায় রাখবো? ও সাইড করে রাখবো? ব্যাস পার্কিং করে দিলাম। তন্দুরি চা অর্ডার দিয়ে দিয়েছি, এটা 20 টাকা করে, এখন 3 জন মিলে খাওয়া হবে। ও একটু দা, তুই কি মাঝখানে হারিয়ে গেছিলি ওই জায়গাটা করে, মা ফ্লাইওভার ওখানে? তাহলে হ্যাঁ, ও চলো চা খাওয়া যাক এখন ভালো করে। একটা করে তন্দুরি চা আমরা নিয়ে নিয়েছি সবাই, গরম, খেয়ে দিই কেমন লাগে। আহ দারুণ। যদি একটু না কিছু বল একটু। দারুণ ভাই দারুণ। পাশে একটা শিক্ষা কাবাবের দোকান ছিল, দোকানে আমরা দাঁড়িয়েছি। এই আমাদের জন্য এই টাট্টুদা ঝাল খায় না বলে, দাদা এটার নাম যেন কি দাদা? রেশমি কাবাব, হ্যাঁ এই রেশমি কাবাবটা আমরা অর্ডার দিয়েছি। এখানে আছে 6 পিস 100 টাকা। এখানে টাট্টুদা এই যে ইনি ঝাল খায় না বলে ঝাইয়ে একটা ঝাল ছাড়া মালের অর্ডার দেওয়া হলো। সো খেয়ে দেখবো কীরকম লাগে না লাগে। এখান থেকে নিয়েছি ভাই রেশমি কাবাব, খাওয়া হয়ে গেল। মারাত্মক মিষ্টি ছিল ভাই, কতটা ভালো ভালো লেগেছে, দারুণ ছিল, বাট খুব মিষ্টি ছিল। এটা কেমন লাগলো একটা তো? ও এখন হাত ধুতে কি ব্যস্ত। দেখি আরও কিছু ঝাল টাল কিছু খাওয়া হবে। টাট্টুদা মিষ্টি খায়, ঝাল খায় না বলে ওই জন্য আমরা মিষ্টিটা নিয়েছি। এবার দেখি ঝাল ঝুল কিছু খাওয়া টাওয়া হবে। সো চলো যাচ্ছি রেশমি কাবাব ফাব খেয়ে, এবার সামনের দিকে যাব, দেখি আরও কি খাওয়া যায়। তবে একটু বসে আড্ডা বাড্ডা দেবো, দিয়ে তারপরে বাড়ির দিকে হবে ব্যাক। তো আমরা নতুন একটা জায়গায় এসেছি, রাজীবদা বললো এখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে মিরর গার্ডেন। এখন ওখানে আমরা ঢুকছি। এইটা হচ্ছে মিরর গার্ডেন, কত সুন্দর জায়গাটা ভাই, নতুন করেছে মনে হয় জায়গাটা, সত্যিই খুব ভালো লাগছে চারিধারটা। অনেক লোকজন বসে আছে, এ ওপরে ওঠা যায় আবার, চলো ওপরে উঠবো। কত সুন্দর গার্ডেন টাইপ করা, ওই জন্যই মিরর গার্ডেন নাম দিয়েছে হয়তো। চলো এই মাঠের ওপরে উঠবো। বাহ কত সুন্দর লাগছে জায়গাটা। এতক্ষণ আমরা বসেছিলাম ওই মিরর গার্ডেন, সত্যিই জায়গাটা খুব ভালো। এতক্ষণ অনেকক্ষণ আমরা ওই গ্যারেন্টের সামনে বসেছিলাম। এখন যাচ্ছি আবার ওই শিক্ষা কাবাবের দোকানটাতে কিছু খেতে, কারণ বিশ্ব বাংলা আমরা ভেবেছিলাম ওপরে উঠবো, কিন্তু ওয়েটিং লঞ্চেই যা দেখলাম, ওই জন্য সবাই মিলে ডিসকাস করে বললাম চল ভাই হালকা ফুলকা কিছু খেয়েই চলে যাওয়া হবে। আমার ওই শিক্ষা কাবাবের দোকানে গিয়ে দেখি আমি আর রাজীবদা এবার একটু ঝাল ঝাল কিছু খাবো। তখন তো মিষ্টি মিষ্টি কিছু খেলাম, রেশমি কাবাবটা পোষালো না খেয়ে, ওই জন্য আবার যাচ্ছি। চলো এখন আমি নিয়েছি লেগ কাবাব, আর রাজীবদা নিয়েছে শিক কাবাব মতন দুটো, আর ও নিচ্ছে কি জানো, তুই নিচ্ছিস কি? বাটার মালাই কাবাব। 3টে এখন আমাদের রাখা আছে, মানে আরও করছে ওরা। আমাদের এই 3টে পরপর আছে, এই 3টে আমরা এখন খাবো, প্রতিটা 100 টাকা করে স্টিক। খেয়ে কেমন হয়েছে সব বলবো তোমাদের। তো নিয়ে নিয়েছি এখন টিক্কা, খেয়ে বলবো কেমন লাগে। দারুণ, গরম গরম বেশ ভালো লাগছে। রাজীবদা নিয়েছে ঝাল কাবাব, আর ও নিয়েছে মালাই কাবাব, আমি নিয়েছি চিকেন একটা লেগ পিস। দারুণ, লেগ পিসটা দেখো কীরকম দারুণ লাগছে ভাই। ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে ওখান থেকে ফালুদার ওখান থেকে সফটি খেলাম, সব কিছু খেয়ে এখন পেট ভর্তি। এখন দেখি যেতে পারি হচ্ছে আমাদের সেই ভরত ধাবা তারাতলা ওখানে, কি ভাই তারাতলা ওখানে যেতে পারি। তো বেরিয়ে যাচ্ছি, এবার আমি বসে আছি, রাজীবদা গাড়ি চালাচ্ছে। চলো একটু মজা করতে করতে যাই, এনজয়।
তো আমরা এখন ভরত ধাবায় চলে এসেছি, আর তোমরা দেখতেই পেলে কিছু রিলস বানাচ্ছিলাম, সেগুলো পোস্ট করে তোমরা দেখতেই পেলে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে ভরত ধাবা, এটা এখান থেকে লস্যি খাবো, খেয়ে আমাদের এই আজকের ঘোরাটা এন্ড করবো। তো চলো লস্যিটা খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা হবে। আমাদের এখানে চলে এসছে লস্যি সবার। কেমন লাগছে খেয়ে লস্যিটা? ভালো তো? কেমন লাগছে ভাই একদম ফেভারিট, তাই জন্য এখানে এলাম। রাজীব দা এখান থেকে যাওয়ার সময় ভরত ধাবাতে ঢুকবেই লস্যি, আর এই যে আমার এখানে লস্যি, দেখি খেয়ে দেখি কেমন লাগছে। জাস্ট টু গুড। আমাদের লস্যি খাওয়া হয়ে গেল, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে ভরত ধাবা থেকে। এখন সোজা চলে যাব হচ্ছে বড়নগর, আমাদের হোম টাউন। আজকে দিনের মজাটা খুব সুন্দরই হলো, আড্ডা, ঘোরা, খাওয়া দাওয়া। এই সারা সপ্তাহ কাজবাজ করার পর একটা দিন যদি এরকম ঘুরতে বেরোই, সারা সপ্তাহ ক্লান্ত, এই অশান্তি সব দূর হয়ে যায় একটা দিনেই। এগুলোই তো না, দূরে কোথাও যাওয়ার দরকার নেই, কাছাকাছির মধ্যেই একটু কোথাও ঘুরে আসবো, একটু আড্ডা মারা হবে, একটু গল্প হবে, এগুলোই তো ভালো ভালো লাগে না। আর বেশি কিছু দরকার নেই আমাদের, আমাদের কেন, সব লোকেদেরই। যেসব মানুষগুলো যে যারা যারা কাজবাজ সারাদিন ব্যস্ততার মধ্যে থাকে, তারা লাইফে কিছু না করুক কাজ তো মানুষকে করতেই হবে না। আমাদের সব লড়াই তো পেটের জন্য, আমরা পেটেই যদি না দিই ঠিক সময়, তাহলে কি হবে বলো? কি রে ভাই চাপছে কেন আমাকে? ব্রিজের তলায় চলে এলে কি মনে হয় কি নিজের এলাকায় ঢুকে গেছি, কি শান্তি ভাই। আর ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি তো জামার বোতামগুলো একটু খুলে নিয়েছি, কারণ খুব গরম লাগছিল কলকাতাতে হালকা হালকা। দিয়ে যত রাত হচ্ছিল, মানে বিকেলের দিকে ভালোই ওয়েদার ছিল, কি বলবো, যতই বেলা যত রাত হচ্ছিল গরমের পরিমাণটা তত বেড়ে যাচ্ছিল। ওই জন্য একটু গরম গরম ভেতরে ঘাম ঘাম ভাব ছিল। ওই জন্য এখন একটু ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ঠান্ডা ঠান্ডাও লাগছে ব্রিজের নিচে। আমরা আমাদের হোম টাউন চলে এসেছি, বাটার মোড়। এবার আমরা ঢুকে যাবো বাড়ি, যার যার বাড়ি। মানে রাজীব দাদা ফ্ল্যাটে থাকে, ও ঢুকবে ফ্ল্যাটে, আমি আর টাট্টুদা যাবো একই পাড়ায়। তো আজকের দিনের রাইডটা খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো ঘুরে আড্ডা মেরে। তো আমি ব্লগটা আবার এখানেই এন্ড করছি। গুড নাইট, স্টিল দেন, স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ।